মেয়ে মানুষ দেখলেই কেমন যেন জিভ লক লক করে ওঠে অফিসের বস শফিক সাহেবের। আর সেটা যদি হয় তানিয়ার মতো সুন্দরীকেও, তাহলে তো আর কথাই নেই। তানিয়া চাকরি শুরু করার কিছুদিনের মধ্যেই তার বস শফিক সাহেবের এই চারিত্রিক ত্রুটির ব্যাপারটা ধরে ফেলে, আর এটা সে সুযোগ নিতে শুরু করে। বসকে সে সুন্দর পোশাক পরে পরে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে। কাজের বাহানায় বসের খুব কাছে চলে এসে বসকে দুর্বল করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সে, এবং কিছুদিনের মধ্যেই সে তার প্ল্যান অনুযায়ী সফলও হয়ে যায়। বস এখন তাকে কারণে অকারণে নিজের রুমেই বেশি বেশি ডাকে। তানিয়ার সাথে সে একটু বেশি সময় কাটাতে চায়। এদিকে তানিয়া টার্গেট শুধুমাত্র তার বস বললে ভুল হবে। সে মূলত চাচ্ছে তার সহকর্মী সবুজ যেন কোনোভাবেই তার বসের কাছে ভালো না হতে পারে। বস যেন শুধুমাত্র তাকেই মাথায় করে নাচে। সহকর্মী সবুজের সাথে তার এমনিতে কোনো শত্রুতাই নেই, কিন্তু সে খেয়াল করে দেখল সবুজ নামের এই ছেলেটা কাজে কর্মে বেশ পটু। এছাড়া তার প্রায় সব কাজেই প্রতিযোগী এই ছেলে। আর এ যদি নিখুঁতভাবে কাজ এভাবেই করতে শুরু করে, তাহলে তো এখানে আর তানিয়ার প্রমোশন পাওয়ার কথাই নেই। উল্টো তার চাকরি নিয়ে হয়তো টানাটানি শুরু হয়ে যাবে। তাই দ্বিতীয়বার আর কিছু না ভেবে তানিয়া বেছে নিল সবচেয়ে সহজ অস্ত্রটি। নিজের রূপ আর সৌন্দর্য দিয়ে পুরোপুরি কবজা করে ফেলল বস শফিক সাহেবকে। আর বসের মনে একটু একটু করে বীজ ঠেলে দিতে শুরু করল সবুজের নামে। এখন শফিক সাহেব প্রায়ই সবুজকে ডেকে নিয়ে বিভিন্ন তুচ্ছ বিষয়ের জন্য বকাবকি করে। এত কিছুর পরও এখন অফিসের প্রায় সবগুলো কাজই সবুজ একাই করে, কিন্তু চালাকি করে সেই সবগুলো কাজের ক্রেডিট তানিয়া নিয়ে নেয় নিজের নামে। আর এসবের ফলস্বরূপ কয়েকটা প্রমোশন পেতে পেতে তানিয়া এখন সবুজের বস। কিছুদিন আগের ঘটনা, শফিক সাহেবের সামান্য একটু ভুলের জন্য সবুজকে তার রুমে ডেকে নিয়ে ইচ্ছে মতো বকাবকি করছিল। সবুজ বারবার বলছিল যে দোষটা তার না, দোষটা তানিয়ার, কিন্তু কে শোনে কার কথা? শফিক সাহেব তাকে একের পর এক কথা শুনিয়েই যাচ্ছে। এসবের এক পর্যায়ে সবুজ নিজেকে আর ধরে রাখতে পারল না। তানিয়া আর শফিক সাহেবের ব্যাপারে মুখে যা আসে তাই বলে দিল সে। স্বাভাবিকভাবেই এরপর চাকরিটা চলে গেল সবুজের। কিন্তু হঠাৎই এভাবে চাকরি হারিয়ে প্রথমে বেশ ভেঙেই পড়ে সবুজ। কি করবে কিছুই যেন বুঝে উঠতে পারছিল না। কিন্তু কিছুদিনের মধ্যেই স্ত্রীর পরামর্শে আর নিজের সাহসে চাকরি না করে এবার নিজেই কিছু করার সিদ্ধান্ত নিয়ে নেয় সবুজ। জমানো কিছু টাকা আর স্ত্রীর গহনা বিক্রির টাকা আর আত্মীয় স্বজন আর বন্ধুদের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে ব্যবসায় নেমে পড়ে সবুজ। আর ব্যবসা শুরু করার পর থেকেই সারাদিন সারারাত হাড় ভাঙা খাটুনি খাটতে থাকে সবুজ। ফলস্বরূপ অল্পদিনই মার্কেটে নিজের একটা অবস্থান তৈরি করে ফেলে সে, আর 5 বছরের মধ্যেই হয়ে উঠে তার নিজের সেক্টরে সবচেয়ে বড় ব্যবসায়ীদেরই একজন। এখন দিন দিন তার প্রতিষ্ঠান কেবল বড়ই হচ্ছে। বলা চলে এখন প্রায় প্রতি মাসেই তার প্রয়োজন হয় নতুন নতুন কর্মী নিয়োগের। তেমনভাবেই চলতি মাসে তার অফিসে প্রয়োজন হয় আরও কয়েকজন নতুন কর্মী। আর অন্যান্য মাসের মতো এবারও ভাইবা বোর্ডে বসে আছে সবুজ নিজেই। ভাইবা শুরু হতেই একে একে রুমে প্রবেশ করতে থাকে প্রার্থীরা। আর কয়েকজনের পরেই দরজার সামনে এসে ভেতরে প্রবেশ করার অনুমতি চায় অত্যন্ত সুন্দরী এক নারী। কিন্তু অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করতেই সুন্দরী সেই নারী যেন রীতিমতো চমকে ওঠেন। কারণ সেই নারী যে আর কেউই নন, তিনি হলেন সবুজের আগের অফিসের সহকর্মী তানিয়া। এই পরিস্থিতিতে তানিয়ার কি বলা বা করা উচিত সে যেন কিছুতেই বুঝে উঠতে পারছিল না। ব্যাপারটা সবুজও বুঝতে পারল, তাই সে খানিকটা হেসে বলল, আরে তানিয়া ম্যাডাম বসুন। তানিয়া তখনও আগের মতোই চুপ করে আছে। তাই সবুজ এবারও নিজের থেকেই বলে উঠল, আপনারা তো আমাকে ষড়যন্ত্র করে তাড়িয়েই দিলেন, তবে এজন্য কিন্তু আপনাদের প্রতি এখন আর আমার কোনো রাগ বা অভিমান নেই। আপনারা যেদিন আমাকে তাড়িয়ে দিয়েছিলেন সেই কাজটার জন্যই আমি নিজে আজ কিছু একটা করার কথা ভেবেছি। আর আজ দেখুন আমাকে, আজ আমার এত কিছু হয়েছে। সবুজের মুখে এসব কথা শুনে তানিয়া যেন আরও লজ্জায় পড়ে গেল। সে মাথা নিচু করে কোনো ক্রমে বলল, সবুজ সাহেব, আমি আপনার সাথে যা করেছি সেটার শাস্তি আমি ইতিমধ্যেই পেয়ে গেছি। আমার আগের চাকরিটা নেই। সবুজও বলে উঠল, হ্যাঁ তানিয়া, এ সবকিছুই আমার জানা আছে। শফিক স্যার ট্রান্সফার হয়ে যাওয়ার পর সেখানে নতুন স্যার এসে দেখলেন আপনি তেমন কোনো কাজই জানেন না, আরও নানান সমস্যা। তখন তিনি অনেকটা বাধ্যই হলেন আপনাকে ছাঁটাই করতে। আর আমাকে ছাঁটাই দেওয়ার পর আপনারা হয়তো আমার কোনো খোঁজ খবরই রাখেননি, কিন্তু আমার কাছে কিন্তু আপনাদের সব কিছুই জানা আছে। তানিয়া এবার বুঝতে পারল এখানে তার চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা তো নেই, উল্টো এখানে আর কিছুক্ষণ থাকলে তাকে আরও বেশি অপমানিত হতে হবে। তাই তানিয়া আর সেখানে দেরি করল না, কোনো ক্রমে উঠে এলো সবুজের সামনে থেকে। সবুজও তানিয়াকে বেরিয়ে যেতে কোনো বাধাই দিল না। সে শুধু চেয়ারে বসে মুচকি মুচকি হাসছে। আর আজকের এই হাসি বিজয়ের হাসি। এই হাসি বলছে, মিস তানিয়া, অন্যকে অপমান করে বা ক্ষতির চেষ্টা করে আর যাই হোক, নিজে কখনোই ভালো থাকা যায় না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।